আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই আমি কেন এতগুলো জিনিসপত্র কিনে বাড়ি ফিরেছিলাম। আর যারা এখনও অবধি দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে আসো, তাহলেই বুঝতে পারবে। বাড়িতে আসার পর দেখলাম আমাদের এখানে অনেক মশার উৎপাত হয়েছে, জমে থাকা জল আর জলজমির কারণে প্রচুর মশা হচ্ছে। তাই আমাদের বাড়ির আশেপাশে ওষুধ দেওয়ার জন্য লোক এসেছিলো। আমাদের গরু ঘরের পাশে জলাজমি আছে, সেখানে ওষুধ দেওয়া হচ্ছিলো, মাও গিয়েছিল। আর এখন তোমাদের ওখানেও যদি মশার এরকম উৎপাত বেড়ে থাকে তাহলে সাবধানে থেকো, আর রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমিও। এরপর যখন মায়ের আর ভগবানদের জন্য আনা ফলগুলো আমি এক এক করে দেখাচ্ছিলাম, আর আমার একটা কথাই শুধু মনে পড়ছিল যে আমরা মানুষ নিজের জন্য কত কিছুই না করি। জীবনে একটু ভালো কিছু হলেই আগে ভাবি নিজের জন্য কি কিনবো, কোথায় যাব, কি খাবো, কি করব, নিজের আনন্দের জন্য কত কিছুই না করি। কিন্তু যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার দেওয়া এই জীবন, যার দেওয়া এই পৃথিবী, যাকেই আমরা কত সহজেই ভুলে যাই, যার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, তার কথাই যেন আমাদের মনে থাকে না। কথায় আছে আমরা পৃথিবীতে আসার আগে নাকি ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবান পৃথিবীতে গিয়ে তোমাকে স্মরণ করব, তোমার নাম জপ করব, তোমাকে ভুলবো না। কিন্তু পৃথিবীতে আসার পর সংসার, টাকা পয়সা, নিজের চাওয়া পাওয়ার মধ্যে পড়ে সেই কথাটাই ভুলে যাই। ভগবানকে আমরা অনেক সময় শুধু কিছু চাওয়া সময় মনে করি, অথচ কিছু পাওয়ার পরেও তো তাকে একটা ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সেটা আমরা কেউই করি না। তাই নিজের প্রথম পরিশ্রমের টাকা দিয়ে মায়ের আর ভগবানের জন্য কিছু করতে পারছি, এই অনুভূতিটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর জানো তো, ছোটোবেলায় না আমি এই যে পুজো দেওয়া এগুলো সব আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা ছোটোবেলায় পুজো দিত, আমি যখন ছোট ছিলাম তখন মায়ের আঁচলের তলায় ঢুকে ঢুকে আমি পুজো কী করে দেয়, কীভাবে ভগবানের পুজো করে, সব কিছু আমি দেখতাম। মার থেকেই শেখা বলা চলে। তারপর দেখো আমার পুজোর আমি একটু তিলকও পরে নেওয়ার টিপ পরে নিয়েছি। তারপরে এই যে এখানে সব রকমের প্রসাদ দিয়েছি, 5 রকমের মতন করে মিলেমিশে সবাই, মানে আমার ভগবানদেরকে আমি দিলাম। তারপর এখান দিয়ে ছোটো ছোটো বাচ্চারা সব যাচ্ছিলো এক্সাম দিয়ে, ওদের এক্সাম ছিল, তা ওদেরকে প্রসাদ দিল মা। তারপর প্রসাদ দিয়ে তারপর আমি একটু নিজে প্রসাদটা খেয়ে উপোসটা ভাঙলাম সবাইকে দিয়ে। তারপরে একটু আমার শরীরটা একটু ভালো লাগলো। তো হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা।